রোগাক্রান্ত হয়ে আল্লাহর প্রশংসা করা। আশ্চর্য লাগছে না? রোগাক্রান্ত হয়ে আল্লাহর প্রশংসা করা। রোগাক্রান্ত হয়ে তো মানুষ আরও অভিযোগ করে যে আল্লাহ তাআলা আমাকে এই রোগটা কেন দিল। কিন্তু না, আল্লাহ তাআলা রোগাক্রান্ত হয়ে বিপদগ্রস্ত হয়ে যদি আমরা আল্লাহর প্রশংসা করতে পারি তাহলে আমাদের জন্য ওই সওয়াবটা রয়েছে। শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদের 17118 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন। আল্লাহ তাআলা কি বলেছেন? ইন্নী ইযা ইবতালাইতু আবদাম মিন ইবাদি মুমিনান, আমি যদি আমার কোনো বান্দাকে পরীক্ষা করি, আমার কোনো বান্দাকে যখন আমি কোনো রোগ দিয়ে শোক দিয়ে আমি পরীক্ষা করি, ফাহামিদানি আলা মা ইবতালাইতুহু, আমি তাকে যে কঠিন পরীক্ষায় ফেললাম এই পরীক্ষায় নিপতিত হয়েও সে আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হাদিস দ্বারা মুহাদ্দিসিনে কেরাম প্রমাণ করেছেন বিপদ আসলে প্রথমে আলহামদুলিল্লাহ বলতে হবে, তারপরে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হাদিস তার প্রমাণ যে আমার আল্লাহ তাআলা এমন কঠিন রোগ দিয়েছেন, হয়তোবা ক্যান্সার দিয়েছেন, হয়তোবা ফুসফুসের কোনো সমস্যা, হয়তোবা ডায়াবেটিস দিয়েছেন, হয়তোবা এমন কোনো আমার চোখের সমস্যা, অথবা আমার কানের সমস্যা, অথবা আমার হার্টের সমস্যা, অথবা আমার হাতের সমস্যা, পায়ের সমস্যা, মাথা ব্যথা, জ্বর, যে কোনো অসুস্থ হোক না কেন সে অসুস্থ হয়েও আল্লাহর প্রশংসা করে। হয়তোবা এই রোগের মাধ্যমে আল্লাহ তাআলা আমার কোনো কল্যাণ চেয়েছেন, আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ বলে রোগাক্রান্ত হয়েও আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাহু ইয়াকুমু মিন মাদজিহি যালিকা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমনভাবে সুস্থ হয়ে বিছানা থেকে ওঠে, হসপিটালের বিছানা থেকে, নিজের বিছানা থেকে, অথবা সে এমনভাবে তার ওই রোগাক্রান্ত জীবন থেকে এমনভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেন তার মা তাকে প্রসব করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রোগাক্রান্ত হয়ে কখনো রোগকে গালি দিতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে, এক মহিলাকে দেখতে গেলেন, তার প্রচণ্ড জ্বর। তিনি বলছেন, রোগকে গালি দেওয়া শুরু করছেন। আল্লাহ রাসূল বললেন, রোগকে গালি দিও না, কেননা রোগ মানুষের পাপকে ঝরিয়ে দেয়। যেমনভাবে আগুন, লোহা এবং রৌপ্যর মরিচা দূর করে দেয়, জ্বর যে কোনো কষ্ট মানুষের পাপকে অনুরূপভাবে দূরীভূত করে দেয়। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আমরা যখন রোগাক্রান্ত হব আমরা যেন আল্লাহর প্রশংসা করি। শুধু এইটুকুতেই আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা ক্ষান্ত হননি। আল্লাহ রাসূল বলছেন, অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ইন্নী কাইয়াতু আবদি হাযা আবতালাইতুহু, ফেরেশতারা আমি আমার এই বান্দাকে পরীক্ষা করেছিলাম, আমি তাকে বিপদে ফেলেছিলাম, আমি তাকে আপদ ধরে গেছিলাম। সে তাহাজ্জুদ সালাত আদায় করত, কিন্তু রোগের কারণে সে তাহাজ্জুদ সালাত আদায় করেনি। সে দান সাদকা করত, কিন্তু তার সম্পদ আমি ছিনিয়ে নিয়েছিলাম, সে দান সাদকা করতে পারেনি ইচ্ছা থাকা সত্ত্বেও। অর্থাৎ সে যে আমলগুলো করছিল ওই স্বাভাবিক আমলটাকে আমি ছন্দপতন ঘটিয়ে দিয়েছিলাম, আমি পরীক্ষায় ফেলেছিলাম তাকে। ফাজরু লাহু কামা কুনতুম তুজরাউনা ক্বাবলা যালিকা ওয়া সাহি, সে সুস্থ অবস্থাতে যেভাবে আমল করত ওই আমল তোমরা লিখতেই থাকো। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ আমি সালাত আদায় করি, আমি তাহাজ্জুদ সালাত আদায় করি, আমার রোগের কারণে আমি তাহাজ্জুদ সালাত আদায় করতে পারলাম না, আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করেছেন, কিন্তু আমার আমল নামাতে প্রতি রাতের তাহাজ্জুদের নেকি যুক্ত হতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং আমরা যদি কেউ রোগাক্রান্ত হই আমরা যেন রোগকে কখনোই গালি না দিই, কারণ এই রোগ আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের কল্যাণ চান, আল্লাহ মানুষকে ক্ষমা করে দেন, অথবা এই পরীক্ষার মাধ্যমে, এই রোগের মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা সঠিক পথে ফিরে নিয়ে আসেন। এইরকম অনেক ভরি ভরি আপনি উদাহরণ পাবেন সমাজের মধ্যে, যে কোনো ব্যক্তি যে তারা খুবই ভালো, মানে খুব খারাপ কাজ করতো, সমাজের খারাপ শ্রেণীর লোক ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন একটা রোগ দিয়েছেন, ওই রোগেই তার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে তার ভালো পথে ফিরে আসার একটা প্রেরণা জগতে ওটা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে। সুতরাং রোগাক্রান্ত হলে আমরা যেন কখনোই রোগকে গালি না দিই, বরং এর মাধ্যমে যেন আমরা ধৈর্য ধারণ করি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজমান লিআবদিল মুমিন, মুমিনের বিষয়টাই আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লুহু খায়র, তার প্রত্যেকটা বিষয়ই কল্যাণকর, মুমিনের প্রত্যেকটা বিষয়ই কল্যাণকর। ইন আসাবাতুহু সাররাহু সাবারা ফাকানা খায়রুন লাহু, তাকে যখন কষ্ট পেয়ে বসে,
অর্থ সংকট পেয়ে বসে, চাকরি পাচ্ছে না, এটা সংকট, রোগাক্রান্ত হচ্ছে, শারীরিক বিপদ, মানসিক বিপদ, যে কোনো বিপদ যখন তাকে পেয়ে বসে, সবার সে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রুল লাহু, সুতরাং এই রোগটাই, এই সংকট তার জন্য কল্যাণ হিসেবে পরিগণিত হয়, কল্যাণ হয়ে তার জীবনে দেখা দেয়। ওয়াইন আসাবাতুহু, প্রথমটা হচ্ছে ওয়াইন আসাবাতুহু দররাউ ফাসাবারা ফাকানা খায়রুল লাহু, যখন তার কোনো কষ্ট আসে সে ধৈর্য ধারণ করে, ওই কষ্টটা তার জন্য কল্যাণে পরিণত হয়ে যায়। ওয়াইন আসাবাতু সাররাউ, আর যখন তাকে কোনো কল্যাণ স্পর্শ করে, কোনো কল্যাণ আসে, জীবনের ভালো কোনো সুসংবাদ আসে, জীবনে ভালো একটা চাকরির ব্যবস্থা হয়ে গেল, ভালো একটা রিজিকের ব্যবস্থা হয়ে গেল, ব্যবসায় অনেক লাভ হলো, যে কোনোভাবে কল্যাণ যখন স্পর্শ করে সাকারা, তখন সে এর ক্রেডিটটা আল্লাহকে দেয়, এর ক্রেডিটটা আল্লাহকে দিয়ে আল্লাহর প্রশংসা করে, ফাকানা খায়রাল লাহু, এটাও তার জন্য কল্যাণকর হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। আব্দুল্লাহ সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, সুনানে তিরমিজিতে একটা হাদিস বর্ণিত হয়েছে, এই হাদিসটা আলোচনা করে আমরা শেষ করে দিচ্ছি। তিনি আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, হে আল্লাহ রাসূল, পৃথিবীতে সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ কারা? আল্লাহ রাসূল বললেন, আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, পৃথিবীতে সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ, সবচেয়ে কষ্টে জীবন যাপন করা মানুষ হচ্ছে নবীরা, তারপরে তার অনুসারী, তারপরে তার অনুসারী। নবীরা কি এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন না? উম্মতে মুহাম্মাদের সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? সর্বশ্রেষ্ঠ মানুষ কিন্তু ওই নবীরা। আবার এই পৃথিবীতে সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ কারা? ওই সবচেয়ে বিপদগ্রস্ত মানুষটাও কিন্তু ওই নবীরাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাল আমসাল ফাল আমসাল। এরপরে রাসূলের সুন্নাতকে, রাসূলের পদাঙ্ক যে যত শক্তভাবে আঁকড়ে ধরে, তার পদাঙ্ক যে যত শক্তভাবে ফলো করে, তার উপরে তত বেশি বিপদ আসে। ইন কানা ফি দীনিহি রিক্কা উবতুলিয়া আলা হাসাবি দীনিহি, যদি সে তার ঈমানটা খুব শক্ত হয়, ঈমানটা যদি খুব শক্ত হয়, তার ঈমান যদি খুব বেশি হয়, তাহলে ইশতাদ্দা বালাউহু, তাহলে তার বিপদটাও খুব কঠিন হয়। ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বিপদ দেন, কারণ আল্লাহ তাআলা তাকে বেশি ভালোবাসেন, তাকে বেশি পুরস্কার দিবেন, তাকে বেশি সম্মান দান করবেন। এই জন্য যার ঈমান যত বেশি, যার পরহেজগারিতা যত বেশি, তার বিপদও তত বেশি, আল্লাহ তাআলা বিপদ তাকে দিয়ে দেন। ওয়াইন কানা ফি দীনিহি রিক্কা, আর দিনের ব্যাপারে তার যদি শিথিলতা থাকে, অর্থাৎ ঈমান নড়ভরে, ঈমান অত পাকাপোক্ত না, তাহলে উবতুলিয়া আলা হাসাবি দীনিহি, তার ঈমান যেই রকম, তার পরহেজগারিতা যেই রকম, ওই অনুসারে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন। ফামা ইয়াজালুল বালাউ বিল আবদি হাত্তা ইয়াতরুকাহু, এই বিপদ চলতে চলতে এমন এক সময় ওই বিপদটা তাকে ছেড়ে চলে যায়। ইয়ামশি আলাল আরদি, সে দুনিয়াতে চলাফেরা করে, মা আলাইহি মিন খাতিয়াতিন, কিন্তু তার কোনো পাপ অবশিষ্ট থাকে না। সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ এই বিপদটা আসে কেন? এই বিপদটা আসে আমরা চলতে ফিরতে জেনে না বুঝে প্রকাশ্যে গোপনে যে পাপগুলো করেছি, এই পাপগুলোকে ক্ষমা করার জন্যই, এই পাপগুলোকে মিশিয়ে দেওয়ার জন্যই, এই পাপগুলোকে মিটিয়ে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ দিয়ে থাকেন। কখনো মানসিক বিপদ, কখনো শারীরিক বিপদ, কখনো আর্থিক বিপদ, কখনো সামাজিকভাবে বিপদ আল্লাহ তাআলা আমাকে দিয়ে থাকেন। সুতরাং বিপদে পতিত হয়ে আমরা যেন কখনো ঘাবড়ে না যাই, সব সময় আল্লাহর প্রতি বিশ্বাস রেখে তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ যেন করি। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যের একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত, আর আল্লাহ তাআলা এর বেহিসাবি সওয়াব দান করেন ধৈর্যশীলদেরকে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আসুন আমরা এই আমলগুলোর ব্যাপারে যত্নশীল হই এবং আল্লাহর কাছে আমাদের পাপগুলো ক্ষমা করে নেওয়ার জন্য আমরা ব্রতী হই। আমলগুলো